যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইনউড এলাকায় আইস এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৭২ বছর বয়সী এক নারী। তার দাবি, ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদ করার সময় একজন আইস কর্মকর্তা খুব কাছ থেকে তার মুখে পেপার স্প্রে করেন। ঘটনার পর ওই নারী এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সিবিএস নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তাকে পেপার স্প্রে করা হয়। প্রতিবাদকারী লিন্ডা উলফ বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। তার দাবি, তিনি শুধু নিজের অধিকার ব্যবহার করছিলেন। উলফ জানান, বৃহস্পতিবার ইনউড এলাকায় মাস্ক পরা আইস কর্মকর্তারা একটি অচল গাড়ি সরানোর চেষ্টা করছিলেন। তখন তিনি অন্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন এবং কর্মকর্তাদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী টো ট্রাক চালকের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আইস কর্মকর্তারা তার দিকে এগিয়ে এসে পেপার স্প্রে করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, উলফ ফুটপাতে দাঁড়িয়ে মোবাইল ফোনে রেকর্ড করছিলেন। পরে ওই কর্মকর্তা তাকে আবার স্প্রে করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পেপার স্প্রের প্রভাব থেকে এখনও পুরোপুরি সুস্থ হননি লিন্ডা উলফ। তিনি জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তার আইনজীবী কাইভান শ্রফ বলেন, জনসমক্ষে ফেডারেল কর্মকর্তাদের ভিডিও ধারণ করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অধিকার কারও নেই। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিন্ন দাবি করেছে। আইসের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু ব্যক্তি কর্মকর্তাদের ঘিরে উত্তেজনাপূর্ণ আচরণ করছিল এবং আইন প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তবে লিন্ডা উলফ জানিয়েছেন, এই ঘটনার পরেও তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন এবং তার প্রথম সংশোধনী অধিকার ব্যবহার থেকে পিছিয়ে যাবেন না। এদিকে এসিএলইউ জানিয়েছে, দেশ জুড়ে আইসের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগে একাধিক আইনি দাবি দায়ের করা হয়েছে।